ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রত্যেক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের প্রমোশন রিটেনশনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। প্রত্যেক ক্লাসের তাদের রেজাল্ট অনুসারে নতুন রোল নম্বর দিয়ে কিভাবে প্রমোশন রিটেনশন করবেন আজ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই প্রমোশন রিটেনশন করার জন্য আপনাদেরকে প্রথমেই বাংলা শিক্ষা ই পোর্টালে লগ ইন করতে হবে। ই পোর্টালে গিয়ে লগ ইন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড বসিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করলেই আপনাদের ই পোর্টালটি খুলে যাবে। এখানে ড্যাশবোর্ডের নিচে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে তার যে সাব মেনু স্টুডেন্ট প্রমোশন রিটেনশন সেটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই এমন পেজ খুলে যাবে। আপনাদের যে যে ক্লাসগুলো আপনাদের বিদ্যালয়ে আছে সেগুলোর পাশে কিন্তু পেন্ডিং দেখাবে। এই ক্লাসগুলির পাশে যে সাবমিট বাটন রয়েছে সেই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। আমি ক্লাস 1টিকে করে দেখাচ্ছি, আপনারা একইভাবে কিন্তু প্রত্যেকটি ক্লাসে এইভাবে করবেন। এই সাবমিট বাটনে ক্লিক বা টাচ করলেই কিন্তু ওই ক্লাসের সমস্ত স্টুডেন্টের আইডি, সেকশন, রোল নম্বর এবং নাম কিন্তু দেখাবে। এখানে প্রত্যেক স্টুডেন্টের পাশে প্রমোটেডে টিক চিহ্ন মারা আছে। 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আপনারা কিন্তু কোনো স্টুডেন্টকে ডিটেন করাতে পারবেন না। যে স্টুডেন্টকে যে রোল নম্বর দিতে চাইছেন বাংলা শিক্ষা পোর্টালে সেই অনুসারে রোল নম্বর কিন্তু সাজিয়ে যাবে। তার জন্য কি করতে হবে, আপনাদের বিদ্যালয়ে যদি অনেকগুলো সেকশন থাকে তাহলে এই সেকশনের ঘরে কিন্তু টাচ বা ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে যতগুলো সেকশন আগে থেকে ভাগ করা আছে সেই ততগুলো সেকশন কিন্তু এখানে দেখাবে। যেহেতু এই বিদ্যালয়ে একটিমাত্র সেকশন তাই এখানে একটিমাত্র সেকশনই দেখাচ্ছে। এরপরে আপনাদের পরীক্ষার মেধা অনুসারে আপনারা কিন্তু এই রোল নম্বরগুলো কিন্তু সাজিয়ে নিতে পারেন। তার জন্য আপনারা আগে মার্কশিট ডাউনলোড করবেন। মার্কশিট ডাউনলোড করে টোটালের ভিত্তিতে আপনারা তাদেরকে র্যাঙ্ক করতে পারেন, অথবা আপনারা ভর্তি অনুযায়ী আপনাদের ইচ্ছা মতো যে কোনো পদ্ধতিতে আপনারা নতুন রোল নম্বর কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। ক্লাস 1-এর 1 রোল নম্বর আপনি কত রোল নম্বর দিতে চাইছেন এই ঘরে কিন্তু সেই রোল নম্বরটা বসিয়ে দিতে হবে। 1 নম্বর যে রোল আছে তার নতুন রোল নম্বর 10, 2 নম্বরে 13, 3 নম্বরে 1, অর্থাৎ আমি মেরিট অনুসারে এখানে রোল নম্বর কিন্তু সাজিয়ে নিয়েছি। যতজন স্টুডেন্ট আছে তার সমস্ত রোল নম্বর চেঞ্জ করার পরে এই যে সেভ অ্যাজ ড্রাফট এটিতে আপনারা ক্লিক করে দেবেন। স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড। এবার এর উপরে যে ব্যাক রয়েছে সেই ব্যাকে আসবার ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদেরকে কিন্তু এখানে মূল পেজে নিয়ে চলে আসবে। এই যে ক্লাস 1 এর পাশে পেন্ডিং অপশান উঠে গিয়ে সেভ অ্যাজ ড্রাফট হয়ে গেছে। এই যে সাবমিটের পাশে একটি নতুন অপশান কিন্তু চলে এসেছে ফাইনালাইজ। এরপর এই ফাইনালাইজ এই অপশানটিতে টাচ বা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই একটি নোটিফিকেশান আসবে। একবার ফাইনালাইজ হয়ে গেলে এটি কিন্তু আর মডিফাই করা যাবে না। আপনারা যদি কনফার্ম থাকেন তাহলে এটিতে ওকে করে দেবেন। ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজ। দেখুন এই যে ক্লাস 1 এর পাশে কিন্তু যে সাবমিট অপশানটি ছিল সেটি কিন্তু চলে গেছে, পাশে ফাইনালাইজ এই অপশানটি চলে এসেছে। ক্লাস 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি ক্লাস কিন্তু আপনারা এইভাবে ফাইনালাইজ করে দেবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সকলেই ভালো থাকবেন।